আরে তুমি তো 9 মাসের গর্ভবতী, যাবে কি করে? বলে ঠিক চলে যাবে, তার নাম করে করে চলে যাও। পাড়া প্রতিবেশী সঙ্গে শিখেতে চলিল। আর একটা ওই প্রবাদ বাক্য আছে না, যেখানে সন্ধে হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাঘের ভয় সন্ধে হয়। ব্যাস, বনের মধ্যে দিয়ে যেতে যেতে লোকজন সঙ্গে সবাই হো হো করতে করতে যাচ্ছে। জগন্নাথ দর্শনের রথ দেখবে, সবাই তো জঙ্গলের ভেতর, তখন তো হাঁটা পথ। জ্যৈষ্ঠ মাসে বেরোতে হবে, তবে আষাঢ়ের শেষে গিয়ে পৌঁছাবে রথে। হাঁটা দিয়েছে ভক্তগণ, মাও যাচ্ছে। যেতে 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 গভীর জঙ্গল, প্রসব যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়েছে। এইবার বলি, বিপদ না হলে আপনি বন্ধু চিনতে পারবেন না। উৎসবে বাসনাম জয় বধুর বিক্রম রাসমী ভাবে রাজতারে সজনে জ্যোতি সুতি সমানবা পরক্ষকার যন্ত্রণ প্রত্যক্ষে প্রিয়বাদিনম যন্ত্রণ বাজে বন্ধু বিশ্বকম পায়মুকম শৈলে শৈলে রমানিকং মুক্তিকং নগজে গজে সর্বতং চন্দনং নমনে মনে মনসা চিন্তিত পরম মচদান প্রকাশ যন্ত্রণ জয়তে কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃত্বাং হরের নামহিবোকে হরের নামহিবোকে বলা। সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। অসময় হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দায়রে তুলে, এমন অনেক বন্ধু মিলে আচার কাছে দায়রে তুলে। ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মেলে। ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মিলে। কি হলো, গালাগালি দিচ্ছে নাকি? একে একে সবাই চলে যাচ্ছে, যেন কমাল করে রয়ে গেছে। ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে, সবাই চলে গেছে, সকালও হয়ে গেছে। চোখ মিলে দেখছে ছোট্ট পুত্র সন্তান প্রসব করেছে। দেখতে সুন্দর। ও মায়েরা, এবার তোমরাই বলো, যত কষ্টই হোক বাচ্চার মুখ দেখলেই সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। কি বিপরীত হলো শুনবে? বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, হতভাগ্য শিশু, তুই আর জন্মাবার সময় পেলি না, এখনই তোকে জন্মতে হলো। তুই এই জঙ্গলে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চললাম। কোন একজন মা বলুন, পারবেন? হাত তুলুন, কে পারবেন? বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে যেতে কোন মা পারবেন? হাত তুলুন। তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি ছাড় দেবো। কোন মা পারবে? জীবনেও পারবে না। কেন? সন্তানকে ছাড়তে পারবে না। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। ঠিক যেমন তোমরা ওই সন্তানের মায়া ছাড়তে পারবে না, জীবনে জগন্নাথ দর্শনও হবে না, সারা জীবন খুন্তি নাড়ার চাকরি করে যাবে। বেশি দূর যেতে পারে না, সদ্য প্রসবিনী মা তো একটুখানি গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে, ওদিকে রথ টানা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ কি! রথের চাকা গড়াচ্ছে। ছোট শিশু রূপ ধরি অপরূপ, ছোট শিশু রূপ ধরি অপরূপ, ছুটিয়া চলল ধেয়ে, ছুটিয়া চলল ধেয়ে। ভাবে সুদাময় শেষে কি বা হয় জয় জগন্নাথকে। ভাবে সুদাময় শেষে কি বা হয় জয় জগন্নাথকে। ও মা, এখানে পড়ে আছো কেন? জগন্নাথ দেখতে যাবে, চলো আমিও তো জগন্নাথে যাব, তোমাকে নিয়ে যাও। যাবে? চল। ছেলে মায়ের হাত ধরেছে, কোনদিন এটা করবেন না। মেলা ঘাটে, হাটে বাজারে যেখানে যাবে আপনি ছেলের হাত ধরবেন, ছেলেকে মায়ের হাত ধরতে দেবেন না। কেন? মা যদি ছেলের হাত ধরে, পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে, কিন্তু ছেলে যদি মায়ের হাত ধরে, যে কোনো মুহূর্তে ছেড়ে হারিয়ে যেতে পারে। চলো জগন্নাথ।
ওই দেখো মা রথের ওপর জগন্নাথ। শিলাবতী তো আনন্দে অধীর, দুই বাহু তুলে বলে উঠলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই খোকা, এই তুই ভুল বোঝালি, এখনো জগন্নাথ কোথায়? থাকবে কি করে? যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে, যে ছিল মায়ের হাতে ধরে সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম, জগন্নাথ চরণ প্রাপ্তি হইল। হরে হরি হরি বলো, জয় জগন্নাথ নাম হইল। মদন ভরে হরি বল, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো। নাম হলো। শিলাবতী মা তো জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, মিটে গেল ঝামেলা। বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল? বাঘ সিংহ খা। আচ্ছা তুমি আমি বললেই খেয়ে নেবে? মায়েরা মাঝে মাঝে রেগে গিয়ে ছেলেদের বলে তুই জুমের বাড়ি যা, বলেন না? দু চার ঘা দিয়ে বলেন না মাঝে মাঝে? আমি শুনেছি, আপনারা হয়তো বলেননি, অনেক মায়েরা বলে না, রেগে গেলে দূর হয়ে যাবে, তুমি আমি বললেই চলে যাবে। মা ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাচ্চাটা নিচেও পড়েনি। জঙ্গল তো, জঙ্গলে লতা গাছ ছিল, লতা গাছের দোলার মধ্যে আটকে গেছে। ভগবানের ইচ্ছা, ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওর মধ্যে দিয়ে আমার লীলা প্রকাশ করতে হবে। কি করলো? মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল। ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। থেমে গেছে, কিন্তু পাশ ফিরতে গিয়ে নিচে ধপাস আবার কেঁদে উঠেছে। ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। ভগবান দেখলো যা, আর বাঁচানো যাবে কেন? বাঘিনী যদি একবার বাচ্চার গন্ধ পায়, ও সেই তো খামল মেরে দেবে। যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন ভগবান। মা তুমি বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নাও। মা ছুটতে ছুটতে এসে বাঘিনী থমকে দাঁড়ালো। ভগবানও তৈরি, যদি আক্রমণ করে যেন তেন প্রকারে বাচ্চাটাকে বাঁচাবো। কি করলো যেন? ছুটে গিয়ে বাঘিনী থমকে দাঁড়িয়ে কি হলো? নিজ স্তন হতে ব্যর্থ দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এত বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো। ভগবানের কৃপা হয় গো, হরি হরি মানুষ খায় গো, ভগবানের কৃপা গো। দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা। লীলার বৈশিষ্ট্যতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুধু দুগ্ধদান নয়, সারা রাত কোলে করে নিয়ে বসে রইল। ভোরবেলা বাঘ দিবে কাঠকুড়াতে এসেছে, এসে বাচ্চাটাকে দেখতে পেয়েছে গভীর জঙ্গলে। উগোয়া, তোমাদের এদিকটায় ওই রকম ভাষা নেই মনে হয়, একদম বাঁকুড়ার ডিপে চলে গেলে এক ধরনের ভাষা পাওয়া যায়। তোমাদের এদিকে দেখলাম আছে হালকা, টানটা হালকা আছে, ওদিকে গেলে একদম পুরোপুরি পাবে। উগোয়া, হিতাকাদি ছেলে উঠি গো, আগে ফেলে দিয়ে গেছে গো। আয় 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 আয়, আমাদের বাড়ি যে ব্রাহ্মণটা পুজো করে, ওর তো ঘরে ছেলে পুলে নেই, বন্ধা। উকে দিলে এটা মানুষ হইব বটে, কাঠের বোঝা ফেলে রেখে বাঘ দিবে। ওই সত্যজাত সন্তান নিয়ে চললেন ব্রাহ্মণ বাড়িতে। ছুটিতে ছুটিতে মুখে কৃষ্ণ গুণ গায়, ছুটিতে ছুটিতে যায়,
ছুটে যায় ছুটে 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 যায় ছুটে যায় বাগে দিবে ছোট যত সন্তান কোলে ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটিতে ছুটিতে যায় মুখে কৃষ্ণ নাম গায় ছুটিতে ছুটিতে যায় মুখে কৃষ্ণ নাম গায় তো ব্রাহ্মণয়ালায় উপনীত ব্রাহ্মণওয়ালা ও ঠাকুরদা, একটা বাচ্চা নিবে একবার ডেকে। বাচ্চা নেবে? মাংসের বাচ্চা, কত বাচ্চা কাচ্চা হয়নি, নেবে নাকি? কিনকে জেনেছ? ভালো ভালো, চা দেখবে দেখতে। আলোচনা করে বাচ্চাটা রয়ে গেল, এবার খাতা কলম ধরুন। জন্মের আগে বাপ বললো, জন্মে মাতৃহারা হলো, ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দেয়া দুধ খেলো, বাগদীপের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। আগে 2 3 করি 6 মাসের হই, 1 2 3 করি 6 মাসের হইল পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল। ও ঠাকুরদা, আমরা এই পাড়ার প্রতিবেশী, আমরা সবাই এসেছি, এই যে সব আমার পিছনে আছে, দেখে নাও খালি, বুঝলে? 7 নয় 5 নয় একটা ছেলে, সারা জীবন তো লোকের বাড়ি থেকে খালি পোডলা বেঁধেই যাচ্ছে। একদিন খরচা করো, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন। ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন ঠিক আছে, তোমরা বলছো যখন আমি আজই যাব পুরোহিতের বাড়ি, মাঘী পূর্ণিমার দিন ধার্য হলো, ভগবানের প্রসাদ দেয়া হবে মুখে, এটাই সংবিধান। এখন যেমন এই মামার কোলে বসিয়ে মুখে ভাত দেওয়া হয় নাকি, আপনাদের এদিকে কি বিধান? মামার আগে কিন্তু তা ছিল না, আগে মা পরমান্ন ভোগ রান্না করে দেবে, ব্রাহ্মণ ভোগ লাগাবে নারায়ণকে, সেই ভোগ এনে মা প্রথম দেবে সন্তানের মুখে। এখন সেটা ডবল মা করে দেওয়া হয়েছে, 2টি কারণ। একটা কারণ হচ্ছে মা ওই দিন খুব ব্যস্ত থাকে কাজ নিয়ে, আর 2 নম্বর কারণ হচ্ছে মামা ভাত খাওয়ালে কিছু মাল ঝাল পাওয়া যায়। এই সত্যিটা বলছি, তোমরা রাগ করো কি? এটা সত্যি কথা নয়? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন তো, হরি মায়ের কোলে। হ্যাঁ ব্রাহ্মণ, তোমার এই ছেলে ও তো টাইম বলতে পারবে না, ও জানে কখন জন্মেছে, ও যখন পেয়েছে সেই টাইমটাই বলেছে, আর সেই টাইম অনুসারে গণনা হয়ে নাম রাখা হলো গোপাল সিংহ। প্রথম হলো মৃত্তিকায় খড়ি দিয়ে গণনা, নামকরণ, চূড়াকরণ, মুখ, এবার হবে মুখে অন্নপ্রাশন। হরি মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ, মায়ের কোলে বস ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। এতক্ষণ তোমরা কীর্তন শুনছো, এবার ট্যাক্স দিতে হবে। কে? এবার উলুধ্বনি, সবে জয় ধ্বনি, হরি 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 মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন। মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন। শিশু কলার ন্যায় বড় হচ্ছে, 6 বছর বয়স হয়ে গেল, বাবা গরু চড়াতে যাবো,
ব্রাহ্মণরা গরু পায় ছাদ্য করলি, আগেকার দিনের বিধান। অনেক গরু রাখালদের সঙ্গে ছোট্ট গোপাল মাঠে গেল। ও মা, গোচারণ করে সন্ধ্যের সময় সবাই ফিরে এলো, গোপাল আর ফিরছে না। রাতে ব্রাহ্মণ পূর্ণিমা সিন্নি করে ফিরেছে। ব্রাহ্মণী, গোপাল কোথায়? বলে সেই সকালে ছেলেদের সঙ্গে মাঠে গেছে, এখনো ফেরেনি। যে বনে দিনে যেতে লোক ভয় পায়, সেই বনে রাত্রিবেলা গেছে মানে ও বাঘ সিংহই খেয়ে শেষ করে ফেলেছে। দেখবেন ছেলে মেয়ে যতক্ষণ বাড়ি না ফিরবে, বাবা মার মনে খারাপটাই চিন্তা হবে না? কি করবে? চোখের জলে বালিশ হয়ে যাচ্ছে। ওদিকে চলুন গিয়ে দেখি ছোট্ট গোপাল কি করছে। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, নাগ, নাগিনী, ময়ূর, ময়ূরী সবাইকে এক জায়গায় করেছে। তোমরা দূরে কেন? তোমরা আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো কি? গিরি গোবর্ধনধারী কৃষ্ণ মুরারি রে, গোবর্ধনধারী কৃষ্ণ মুরারি রে, কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মোনামা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, ও ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, দেখো ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, কর জোর করি, নাচে, ব্যাঘ্র নাচে, কর দৌড় করি। এবার নাগ নাগিনী নাচে ছত্রে ফোনা ধরে, নাগ নাগিনী দুটি ছত্রে ফোনা ধরে, তারা হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, মুখে হরি 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 বলে হরি প্রেমে নাচিছে, হরি 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 বলে হরি প্রেমে নাচিছে, হরি 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 বলে আনন্দে বাহু তুললে আনন্দ বাহু তুলে, হরি 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 বলে আনন্দ বাহু তুলে, হরি 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 বলে আনন্দ বাহু তুলে, হরি 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 বলে হরি প্রেমে নাচিছে, নাচিছে। দেখতে দেখতে ভোর হয়ে গেল, একে একে সবাই চলে গেল। ছোট্ট ছেলে মাটিতে শুয়ে পড়েছে, আর পাচ্ছে না। মানে এবার আমার মতো হাল হয়ে গেছে, ঘাম দিয়ে দিয়ে আমি এখন মনে হচ্ছে শুয়ে পড়ি। সকাল হয়ে গেছে, সবাই চলে গেছে, সূর্য উঠে গেছে, সূর্যের কিরণটা লেগেছে মুখে। দুইজন কিন্তু যায় না, তারা ঘিরে দাঁড়িয়ে আছে। ওদিকে ব্রাহ্মণীকে বলছে সকাল তো হয়ে গেছে, দেখি একবার। জঙ্গলের দিকে যাচ্ছে, কাহা মেরা লাল। দূর থেকে দেখেই ব্রাহ্মণ চমকে উঠল, দেখে নাগ নাগিনী দুই সর্প তার কাছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। এই রে উঠতে শুরু হয়েছে, চলো। ব্রাহ্মণ হাত জোড়ো করে বললেন, হে নাগ মাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। বলার সঙ্গে সঙ্গে নাগ নাগিনী চলে গেল। ব্রাহ্মণ গোপালকে নিয়ে বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী, বনের মধ্যে যে দৃশ্য দেখেছি, আজ থেকে কোনো উচ্ছিষ্ট অন্য এই বালককে আর দেবে না। আমার মনে হয় স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, শশীকলার ন্যায় বড় হতে থাকে। ছেলের বয়স হয়ে গেল 10 বছর। বাবা, আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি, মাঠঘাট সব ভর্তি। ও বাবা, জাল ফেলতে যাব। কোথায়? বাঁকা নদীতে। ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরবি। খেপলা জাল নিয়ে যাচ্ছে। খেপলা জাল ছিল, তোমাদের এদিকে কি বলে? খেয়া জাল না কি বলে? কোথাও বলে খেয়া, কোথাও বলে খেপলা, কোথাও বলে ছুঁড়া, কোথাও বলে ফেঁকা, বিভিন্ন নাম।
হাসলে হবে না, আমার অভ্যাস নেই, হয়তো ভুল হতে পারে, কিন্তু এইভাবেই ফেলে। এইভাবে ফেলে। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারি, মাধব মন মোহন মুরলীধারী, মাধব মন মোহন মুরলীধারী, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননচারি, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। একটু চাপা থাক, খাইগুলো বসে যায়, আর কেউ পালাতে পারবে না। জালটা টানবো, তার ফাঁকে একটা গান আপনাদের শুনিয়ে দিই। মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। 8 বছর বয়সে এই গানটি আমি শুনেছি। তখন আমার বয়স 8 বছর। সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার হলো, হাকিমি 3 জন মোরা রে, কি অপরূপ দেখলাম নয়নে। পিতায় না দিল জন্ম, জন্ম দিল পরে, যখন সন্তান জন্মাইল, তার মা ছিল না ঘরে রে, কি অপরূপ দেখলাম নয়নে। এইটুকুই থাক, গানটা অনেক বড়। চাষি গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, চাষি যখন নেঙল চষে, বলদ মায়ের পেটে, কি অপরূপ দেখলাম নয়নে। এই গানটি লিখেছে কে জানেন? বাংলাদেশে এক মুসলমান হালিম মিয়া। এই তার জীবনের শেষ গান। এই গান লেখার পর তিনি মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করেন, ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু তথা সনাতন ধর্ম গ্রহণ করে এবং বৈষ্ণবত্ব গ্রহণ করে বৃন্দাবনে ভজন করে। গেছে না, সর্বনাশ করে দিল। এক শ্রেণীর মানুষ পয়সা লুটবে, যারা তুলে নিয়েছে স্টোরে দিয়ে দিয়ে। কি কারণ বিদেশে আলু তো যাচ্ছে, শুরু হয়ে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিন্তু সেই সময় যারা জমি থেকে বিক্রি করেছে, তাদের তো অর্ধেক পচে গেছে। বড় কষ্টের ব্যাপার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শ্লোকটা কি ছিল? পল্লাদেন পিতাং তত্র মাতা চ ভরতেন হি বলিলাং আচার্যেন বিদুরেন সবান্ধোনরা, রামার্থে হিতো সর্জন ভাতারাং চ বিভীষণ। একমাত্র পৃথিবীতে একজনই জেনে গেছিল যে পৃথিবীর আপন বলতে রাম। যদিও আপনারাও জেনে গেছেন, জেনে জাননি, জেনে গেছেন পৃথিবীর একমাত্র আপন কি? রাম। আপনারাও জেনে গেছেন। কবে থেকে জেনেছেন? এইবারে জিততে জানলেন নাকি? না না, আমি কিন্তু কোনো পার্টির কথা বলছিনি, ভালো করে শুনুন। আপনি তো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, গলায় জপের মালা, তিল ললাটে হরিমন্দির মার্জন, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, দেখেই বোঝা যাচ্ছে প্রসাদ বুঝি।
না আমি বলি, আমার বলাটা শেষ হোক। বলুন আপনি বিপদে পড়লে কাকে ডাকেন? কৃষ্ণকেই ডাকেন তো? এই কথা বলো, বিপদে পড়লে কৃষ্ণকে ডাকেন তো? আমি কিন্তু জানি আপনি বিপদে পড়লেই রাম রাম করেন। কখন? যে যত বড় কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত, কড় কড় কড়া গুড় গুড় গুড়ুম, রাম 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 রাম। সত্যি না মিথ্যে বলে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি হলো? কৃষ্ণ ভক্ত রাম রাম করলো কেন? লীলায় গিয়ে বলবো যদি সময় থাকে। কেন আমরা এই বিপদটার সময় রামকেই ডাকি? কড় কড় কড়া রাম 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 বলি। সে কৃষ্ণ ভক্ত রাম রাম করে, আমিও, যদিও মিথ্যে। সবাই কেন এটা জানবো লীলায়। এখন চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে। তাহলে পরম করুণ পল্লাদেন পিতাং তত্ত্বমাতা চ ভরতেনই বলিলান আচার্যেন বিদুরেন সবন্ধনরা রামার্থে হিত সর্জন। একমাত্র বিভীষণ জেনেছিল ভাতারঞ্চ বিভীষণ গোপ গোপীপতি মাং তত্রা গোবিন্দম শরণাগতা। গোপ গোপীরা জেনে গেল পৃথিবীতে একমাত্র ভগবান বলতে গেলে কৃষ্ণ। এছাড়া শিব, দুর্গা, কালী এরা ভগবান নয়। কি গো কিছু একটু বলো। শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ভগবান নয় না? সবাই ভগবান, তুমিও ভগবান। এই দাই দুধ চেনো? একদম ভালো চেনো। দুধ থেকে ঘোল, দুধ থেকে ঘি, দুধ থেকে মাখন, দুধ থেকে ছানা, ছানা থেকে রসগোল্লা, দুধ থেকে যদি দই হয়, দই থেকে আবার দুধ হবে। বিজ্ঞান উন্নত না? কি হলো? এত উন্নত বিজ্ঞান, দুধ থেকে যদি ঘি হয় তাহলে ঘি থেকে দুধ হবে। বললে শোনো ভাই, কৃষ্ণ থেকে সবাই সবাই জীবনে চেষ্টা করলেও কৃষ্ণ হতে পারবে না। কেন? এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুরন্তি চ যুগে যুগে। যারা মূঢ়, মূঢ় বোঝো মূঢ় কাকে বলে? মূর্খ মানে যে কিচ্ছু জানে না, মূর্খ। আর মূঢ় মানে জ্ঞান পাপী, সব জানে কিন্তু গামছা বাঁধে। বলি না সব জানতা গামছা বাঁধে, ওকে বলে মূঢ়। সব বোঝে কিন্তু কিছুই অবজানন্তি মাং মূঢ় শতনুমাশ্রিতম। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। যারে জইছে না চায় কৃষ্ণ তৈছে করে নিত্র। এখানে প্রশ্ন হবে, আমি কালী ভক্ত, কালী পুজো করি, তাহলে কি করব না? অবশ্যই করুন। আপনি তো লোক দেখানো কালী পুজো করছেন, প্রকৃত কি আপনি কালী পুজো করছেন? বলে হ্যাঁ আমি কালী পুজো করছি। কি করে? আপনি তো আসন পেতে বসেই আগেই ডাকতে শুরু করলেন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। কই আপনি যদি কালী পুজো করছেন, নমো কালী, নমো কালী, নমো কালী করলেন না কেন? হবে কি? তাহলে কার পুজো হচ্ছে? লোক দেখানো কালী পুজো হচ্ছে ভাই কৃষ্ণের পূজা। বিশ্বাস করো, যদিও পুজো হয়ে গেল, হওয়ার পরেও আবার জানাচ্ছে পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। আজকে পুজোয় যদি কোনো পাপ হয়ে থাকে, গোবিন্দ তুমি ক্ষমা করে দাও। কার পুজো করলি রে? নাম কি না? আমি কালী ভক্ত। কদিন আগে আমাদের কীর্তন ছিল রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ ঠাকুর কার ভক্ত ছিল? পিওর কালী ভক্ত। সেইখানে দাঁড়িয়ে সাধুরা কীর্তন শুনছে। আমি বলেছি আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন, রামকৃষ্ণ ঠাকুর কালী ভক্ত ছিল না, তিনি ছিল বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। সাধুরা বলছে কি করে? আমার কাছে প্রমাণ আছে, গ্রন্থ আছে। রামকৃষ্ণ ঠাকুরের মুখ নিঃসৃত বাণী আছে।
কি কবে গিরিশ একটু আপনারা জানেন গিরিশ আচ্ছা একটু বলে নি নাকি তারপর লীলায় যাব না তাড়াতাড়ি আছে এখন গিরিশ ঘোষ একটু আধটু নেশা ভান করতো জানেন তো তা ও যখনই নেশা করবে ও একবার করে নেশা করলেই ঠাকুরকে গিয়ে একটা করে চিমটি কাটায় চিমটি কাটা বোঝেন তো মানে ওই ওই গুরু না ঘাটালে তো বিদ্যে পাওয়া যায় না এইটা গিরিশের নেশা নেশা করলেই ঠাকুরের কাছে যায় আর ঠাকুর এই নেশা করলেই রেগে যেত গিরিশ কি হয়েছে? আজকেও খেয়েছে একটুখানি খেয়েছিস তো চোখ মুখ তুলতে পারছিস একটু খেয়েছে ঠাকুর কি একটা কথা তোমার কাছে জানতে এলাম বল গিরিশ সত্যি কথা বলবে ভালো করে বল সত্যি কথা বলবে তো আরে বলবো বল ঠাকুর তুমি তো কালী ভক্ত গিরিশ আরো একটু খেয়ে আয় যা তবে আমাকে চিনতে পারে আমি শ্যামা মায়ের কোলে বসে জপি সদাই শ্যামের নাম আমি শ্যামা মায়ের কোলে বসে জপি সদাই শ্যামের নাম। ও ঠাকুর কি বলছো আমি ওই শ্যামা মায়ের মা তুই গিরিশকে বলে দে মা কোলে বসে জপি সদাই শ্যামের নাম ও গিরিশ শোন কি ঠাকুর মা হলো মোর মন্ত্র গুরু ঠাকুর আমার রাধে মা হলো মোর মন্ত্র গুরু ঠাকুর আমার রাধে জপি সদাই শ্যামের নাম আমি শ্যামা কোলে বসে জপে শুধু শ্যামের নাম। আমি শ্যামা মায়ের কোলে বসে জপি সদাই শ্যামের নাম। তাহলে বুঝে নিয়ে গেল তো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সেই কৃষ্ণ কে কলিযুগে রাধা ভাবতান্তে সুবলিকতনু নামে কৃষ্ণ স্বরূপং দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ বিস্মৃত আমার শ্রী গৌরাঙ্গ। এই তাহলে বলেছিলাম মহাপ্রভুর জন্মটা কোথায় বলা হয়নি নবদ্বীপ হ্যাঁ হ্যাঁ বলবো বলবো তবে হৃদয়ঙ্গম করে নিন হিন্দুরা এটা যেন একবারে মরার আগে পর্যন্ত মনে থাকে থাকবে তো ভুলে গেছে বলেছিলাম তাহলে আর বলবো আরে তোমরা কজন রসকুণ্ডুতে গেছিলে এত শ্রোতা রসকুণ্ডু গেছিল সবাই এত বিশেষ করে মায়েরা তো যায় না এলো পুণ্য তিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্র উদয় এলো পূর্ণ তিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্র উদয়। পুণ্য তিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্র উদয় এলো পূর্ণ তিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা অন্তদ্বীপের এক
জন্ম লভিল প্রভু মানব মহান উন্নতিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্র উদয় এলো পরিণতিথি হলো ধন্য নেতাই গৌর হরি সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কোথায় জন্মালো? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষ তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। শচী গর্ভ বললাম কেন? এটা শুনুন, পৃথিবীতে প্রত্যেকটা আমরা প্রত্যেক মানব জাতি পিতার পরিচয়ে পরিচিত। কেউ বলে খোকা তোর মায়ের নাম কি, জিজ্ঞেস করে তোর বাবার নাম কি, তাই তো? একমাত্র পৃথিবীতে একজন যে মায়ের পরিচয়ে পরিচিত হলো, কেউ বলে না জগন্নাথ বিশ্বের পুত্র নিমাই, বলে সচিমার নয়নমণি, সচিমার আনন্দের দুলাল, সচিমার প্রাণের নিধি, তাই তো? কেন? অদ্বৈত আচার্য জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি মায়ের পরিচয়ে পরিচিত হলে কেন? বললে আচার্য, কলির জীব, ভবরোগে আক্রান্ত, অনাদিকালের কৃষ্ণ বহির্মুখ জীব, নিত্য নিত্য এরা কামিনী কাঞ্চন সংক্রামক নোংরা মাগবে গায়ে। কথাটা বুঝলেন না? না, ধরুন বাবা অফিসে চাকরি করে, সপ্তাহে একদিন ফেরে, তা বাবা ফিরছে, বাচ্চাটা খেলছিল, ওই বাচ্চাদের স্বভাব জানেন তো, উঠোনে একটু জল ঢেলে কাদা করে সেই কাদাটাকে চটকাবে আর থাবা মারবে গায়ে। জল ঢেলে মানে বুঝতে পেরেছেন তো, প্রস্রাব করে। এটা বাচ্চাদের খুব ফেভার খেলা। এইবার বাবা একদম গিলে করা জামা প্যান্ট পরে তো ঢুকছে, হাতে একটা জিনিস অফিস থেকে, ছেলে উঠে একদম দৌড়াচ্ছে, ও বাবাই দিচ্ছে, ও বাবাই দিচ্ছে, ও হাই দাঁড়া, কই গো একে ধরো, হাই 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 হাই। কেন? বাবা খুলে নেবে? তার গিলে করা জামা প্যান্টটা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় যদি কোনো মা থাকে, ছেলে যদি পায়খানা করে চটকাতে চটকাতে ওইভাবে হাত তুলে ছুটে যায়, মা কোনো দিকে না তাকিয়ে সবার আগে ছেলেটাকে কোলে তুলে নেবে। আমি মায়ের পরিচয়ে পরিচিত হতে চাই আচার্য। কলির জীব নিত্য নিত্য অবুধ নোংরা মাগবে, যে একবার দু বাহু তুলে গৌর কৃপা করো বলে কাঁদবে, আমি তাকেই কোলে তুলে নেব। তাহলে বুঝে নেওয়া গেল তো, পরম করুণ মোর গোরা দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, যার দুইবার জন্ম হয়। এক কথায় বলতে গেলে পাখিরাও দ্বিজ, জানেন? একবার মায়ের পেট থেকে ডিম হয়, একবার ডিম থেকে বাচ্চা। পাখিরাও দ্বিজ। বলতে থাকুন, তত্ত্ব শুনবেন। এই দেখেন পদাবলীর তত্ত্বটা শুনবেন। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। কি বলছে? গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই রাই দ্বিজমণি। দ্বিজমণি মানে যে দুজনকে মন দেয়, সেই দ্বিজমণি। একটা মন দুজনকে ভাগ করে দিয়েছে। তাহলে রাই দ্বিজমণি, ঘরের প্রতি আয়ান, পরমপতি গোবিন্দ দুজনকে মন দিয়েছে। গোরাই দ্বিজমণি, গোড়াই দ্বিজমণি, দ্বিজমণি, গোড়াই দ্বিজমণি। বুঝে নেওয়া গেল? এখানে কিন্তু তা বলবো না, এখানে দ্বিজমণি মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণদের যে মুকুটমণি সে হলো দ্বিজমণি। এটা অনেকে ভাবে এই চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি হলেই ব্রাহ্মণ। না, আপনি যদি মুচির ঘরে জন্মান, হ্যাঁ, এই যে ধরুন এই জায়গাটায় বেশিরভাগ সিট কোন যাত্রা,
আছে না টাইটেল? হ্যাঁ। কোন জাতি এরা? তেলি। বুঝতে পারলেন? এরা যদি ভাবে আমরা তেলি থেকে ব্রাহ্মণ হব, হবে? হবে না? আমি গ্যারেন্টি দিয়ে বলছি হবে। কি করে হবে? জন্ম না যায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। প্রমাণ, পৃথিবীতে সব থেকে বড় ব্রাহ্মণ কে ছিল? রাবণ। রাবণের টাইটেল কে ছিল? চক্রবর্তী। আরে রাক্ষস সব থেকে নিকৃষ্ট কুল। যখন দেবী দশভুজার পুজো করলো, দুর্গার পুজো করলো রাবণ, মা দুর্গা বললে রাবণ তুই কি নিবি? 10 মাথার বুদ্ধি তো। বললে মা আমার বংশটাকে কলিযুগে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। ব্যাস। দেবী দশভুজা বললেন তথাস্তু। কোথা থেকে বলছি এটা? পদ্মপুরাণ। কি উল্লেখ আছে? রাক্ষসা কলিমাসিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে গিয়ে কলিতে ব্রাহ্মণের সৃষ্টি। ব্রাহ্মণ থাকলে যেন কেউ গালাগালি দেবে না। আমিও আছি, পড়ে বলছি। এইবার আপনারা ভাবুন, বেশিরভাগ ব্রাহ্মণরা আমিষ আহার করে, মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে 100 গ্যারেন্টি। কেন? এটা কেন? ব্রাহ্মণ মানে সে তো ব্রহ্মচর্য পালন করবে, ব্রাহ্মণ মানে সে তো ব্রহ্মবিদ হবে, ব্রাহ্মণ মানে সে তো বেদ অধ্যয়ন করবে। যদি বেদ না পড়তে পারে, সময় যদি না হয়, তাহলে বেদের মায়ের নাম 3 বার করতে হবে, 3 সন্ধ্যা। বেদের মাকে গায়ত্রী। ওই যে ব্রাহ্মণ গায়ত্রী করে, গায়ত্রী। গায়ত্রী দেবী হচ্ছে চতুর্বেদের মা। তার নাম 3 বার করলে ব্রাহ্মণত্ব থাকবে, নালে থাকবে না। বুঝে নেওয়া গেল? তাহলে যদি তাই হয়, এবার বুঝে নিন। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। বলবো চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। চোর যদি যায়। খুব আনন্দ লাগছে, আমি আমাকেই গালাগালি দিচ্ছি, খুব ভালো লাগছে। বাহ, সত্যিটা তো মেনে নিতে হবে। আপনি সরিয়ে দিতে পারবেন না, সত্যিটা আপনাকে মানতেই হবে। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ, যার জন্য পূর্বের স্বভাবটা এখনো রয়ে গেছে। ফেলে দিতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গোরা দ্বিজ মুনি সেই কুলেই জন্মালো। আচ্ছা, এত যদি মহাপ্রভু তো জানতেন যে রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি, যার জন্য মহাপ্রভু কোন কুলে জন্মালেন? ব্রাহ্মণ কুলে। কোন কুলে? আমি বলছি ব্রাহ্মণ কুলে, বলেন না। আরে মহাপ্রভু কোন কুলে জন্মেছিলেন? মিশ্র কুলে। তা মিশ্র কুল ব্রাহ্মণ কুল নয়? ব্রাহ্মণ কুল, কিন্তু আমাদের মতো সচরাচর ব্রাহ্মণ নয়। অনেক উচ্চ বর্ণের ব্রাহ্মণ হচ্ছে মিশ্র। কেন? বুঝে নেওয়া গেল? তাহলে এত কুল ছিল, চক্রবর্তী বাড়িতে জন্মালনি, তাহলে আমি বলতাম আমি মহাপ্রভুর বংশধর। কেন মিশ্র কুলে এলো? বলে মিশেছে বলে, মিশেছে বলে দুকুল এক সনে মিশেছে বলে, দুকুল এক সনে মিশেছে বলে। বিশ্বভানুকুল, যাদবকুল, দুকুল মিশেছে বলে না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। তাহলে মেশাবে বলে, মেশাবে বলে। ওরে ব্রাহ্মণ চণ্ডালে মেশাবে বলে, ব্রাহ্মণ চণ্ডালে তাই এলো মিশ্র কুলে। ব্রাহ্মণ চণ্ডালে এলো মিশ্র কুলে, ব্রাহ্মণ চণ্ডালে মিশ্র কুলে, ব্রাহ্মণ চণ্ডালে মিশ্র কুলে, ব্রাহ্মণ চণ্ডালে মেশাবে বলে। এই যে আপনারা একই চটে বসেছেন, উনি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়? আর আপনার পাশে যে বসে আছে ও তো চণ্ডাল।
তাহলে দুজন এক জায়গায় বসেছেন কেন? এইটা ছিল না, আমি ব্রাহ্মণ বাবা, এদের সঙ্গে বসবো। সব কটাকে এক ঘাটের জল খাইয়ে ছাড়িয়ে দিল কে? চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপে তখন ন্যায় নীতি, তর্ক অলঙ্কার, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, কাব্যতীর্থ, স্মৃতি অলঙ্কার সব তাপড় তাপড় পণ্ডিত 12 জন নিমন্ত্রণ দিল কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গিয়ে। রান্না করবে কে? কলা বেচা শ্রীধর। শ্রীধরকে প্রভু দায়িত্ব দিয়েছে গুছিয়ে মির্চি দেবে সব তরকারি। হ্যাঁ, যেমন আজকে আলু পটল দিয়েছে। খাওয়ার পরে পেটটা জ্বালা জ্বালা। এইবার যদি ঝাল বেশি হয়, মির্চি মানে বোঝো তো, ঝাল বেশি হয় মুখে দিলেই কি করবে? আগে জল নিয়ে খেতে বসিয়ে দিয়েছে। ভালো ব্যবস্থা। যারা যারা সেবা করবে 12 জন ব্রাহ্মণ, বৈষ্ণব নয়, শুধু ব্রাহ্মণ। 12টা সোনার থালা 10 ভরি করে ওই ব্রাহ্মণদের দেওয়া হবে। যাবে না? তাবড় তাবড় পণ্ডিতরা দৌড়েছে 12 জন। একবারে নবদ্বীপের নাম করা পণ্ডিত। কেন? পণ্ডিত কাকে বলে জানো? মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমন্মতে স পণ্ডিতো। মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ, পরের জিনিস মাটির ঢেলা ভাবতে হবে। আত্মবৎ সর্বভূতেষু, আমার মধ্যেও যেমন গোবিন্দ বিরাজ করছে, প্রাণ আছে, একটা পিঁমড়ে একটা মশার মধ্যেও তেমনি প্রাণ আছে। এই জ্ঞান যেদিন তোমার আসবে সেদিন তুমি পণ্ডিত। আমি বলছি না, স্বয়ং মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল। কত বলবো। এইবার চলুন, ব্রাহ্মণদের খেতে দিচ্ছে। যেই এক গাল করে মুখে দিয়েছে, এখন ব্রাহ্মণদের খেতে বসলে আবার অনেক নিয়ম আছে জানেন। ওরা ওই হাতে জল নিয়ে এবার খেতে শুরু করবে। ভোজনে জনার্দন সেবা শুরু করেছে। যেই মুখে দেয় সেই তো কোঁক টানে। অনিমাই কি একটু জলের ব্যবস্থা কর বাবা, জল দিতে হয় আগে রে। খেতে দিলে সবার আগে জল দিতে হয়। বলে হাতে হাতে দিলাম তো। বলে হাতে নয় রে, খাবার জল দিয়ে গ্লাসে। জলটা ভয়ে দিইনি। কিসের ভয়? জল দিবি? বলে সত্যি বলি, শান্তিপুরে কোথাও জল নেই। যদি বলেন আমি আনিয়ে দিচ্ছি এক্ষুনি। হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায় জল আছে। নাপাক নাপাক মুসলমানের পাতকুয়ার জল। ওই ভাই কিরে নীতি, জলে তো দোষ নেই। যুক্তিরত্ন, জলে কি দোষ আছে? অনিমাই, জলে কোনো দোষ নেই। তবে একটা কাজ করতে হবে। বালতি দিয়ে যখন পাতকুয়ো থেকে জলটা তুলবি, জলটা না পাতকুয়োর বেড়ে থেকে যায়। হ্যাঁ, ঠিক বলেছিস ভাই। জলে দোষ নেই, দোষ বেড়ে। ওটা আপনারা কি বলেন? মানে ইদারা, ইদারার যে ধারটাকে কি বলে? পাড়। পাড়। আচ্ছা, এই দেখেছেন এক দেশ এক এক দেশে এক এক কথা। আমরা পুকুরের ধারকে পাড় বলি। ও পাট। পাট বলতে তো পাট গাছ। আমাদের ওদিকে ধার বলে, বেড়ি বলে। বেড়ি, বেড় দেওয়া গোল করে, ওই জন্য বেড়ি। পাতকুয়োর বেড়ে না, বালতি ঠেকে। ভালো কথা, জল আনালো। নরহরি গিয়ে জল নিয়ে এলো। এইবার দিচ্ছে, আর এরা তো ভাত কি খাবে? জল খেয়ে খেয়ে অস্থির। ঝাল খাবে তো সব জল খেয়ে পেট ফুলি ফেলেছে। ঠিক আছে, সোনার থালাগুলো ধুয়ে দে, যে যার নিয়ে যাও। এই নিমাই, তোকে একটা কথা বলবো আলাদা। নিয়ে গিয়ে 7 জন 8 জন মিলে ঘরের মধ্যে গোল করে ঘিরেছে ছোট্ট নিমাইকে। নবদ্বীপে যেন কাউকে বলিসনি আমরা মুসলমানের পাতকুয়োর জল খেয়েছি। কেন? তাহলে আমাদের দিয়ে কেউ আর মনসা পুজো, কালী পুজো, দুর্গা পুজো, বাপের শ্রাদ্ধ আর কেউ করাবে?
আমাদের সংসার চলবে না, আমরা মরে যাব। বলে তাহলে ওটা গায়ে গায়ে করে দাও। কি আমিও কাউকে বলবো না, তোমরা পুজো করে যাও, আমিও উচ্চ স্বরে হরিনাম করে যাই, তোমরাও কিছু বলবে না। প্রত্যেক দিন তোমাদের বাড়ির বউগুলোকে পাঠিয়ে দেবে, যেদিন পুজো না থাকবে তোমরাও আসবে, একসঙ্গে হরিনাম করবে। আর যদি না আসো, কাল থেকে নবদ্বীপে সবাই জেনে যাবে ব্রাহ্মণ সমাজ মুসলমানের পাতকুয়ো জল খেয়েছে। পরের দিন সকালবেলা যারা প্রতিবাদ করেছিল তারাই ছুটেছে জগন্নাথ মিশ্রের কাছে, জগন্নাথ ভাগ্য করে ছেলে পেয়েছো। কি হলো? এরা কালকে বলল তোমার ছেলের মতো এই রকম ছেলে পৃথিবীতে নেই, হ্যাঁ আজকে বলছে ভাগ্য করে। ব্যাপারটা কি হলো? নিমাই তুই কিছু জানিস? বলে বাবা শুধু এক প্যাচ টাইট করেছি, তাতেই সব ঘুরে গেছে, এরপরে হলে দু প্যাচ টাইট দেবো। এবার তোমরাই ভাবো, চণ্ডাল ব্রাহ্মণে এত কলা তুলি কোথা মন ছিল? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা তুলি কোথা মন ছিল? ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি চেচে সে দেবিলা দিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলা ইল। তাহলে বুঝে নিলে তাই না করি? এবার বিচার করে দেখ, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। মায়েরা হয়তো বুঝবে না, বাবারা বুঝবে। কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলা, জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলা। গোরা দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, সে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, অখিল রসের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে, অখিল রসের খনি রে, গৌর চিন্তা মনি রে, অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। দাতার শিরোমণি। ওমা শিরোমণি মানে তোমরা বলো? শিরোমণি মানে সবার উপরে ওপরে। বাহ, এই তো ফার্স্ট বেঞ্চিতে তারাই বসবে যারা পড়াশোনায় ভালো। এই দাতার শিরোমণি মানে সবার ওপরে। তাহলে এইবার তোমরাই বলবে সত্য যুগে বড় দাতা। দাঁড়াও, মায়েদের জিজ্ঞেস করছি, ও মায়েরা সত্য যুগে বড় দাতা কে ছিল? বাহ, ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে তা ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তাই তো? ত্রেতা যুগের বড় দাতা বলো, তোমাদের মুখস্থ আছে, আমার কীর্তন যারা শুনে তাদের মুখস্থ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিল তারে ভিকা দিল
দেখে দাও বলবে, বলো। কর্ণ মহারাজ, তিনটেই তুমি বলে দিলে, কিন্তু বলো অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীর মধ্যে বড় দানি কে? ও তো সত্য যুগে, আমি বলছি পৃথিবীর মধ্যে বড় দানি। তেতা যুগে আমি বলছি পৃথিবীর মধ্যে বড় দানি। এদের আগে এই তিনটে বলে দিলে বলে আবার একটা চাপাল, আবার এটাও জেনে যাবে, পরের বারে আবার একটা চাপাল। যার জন্য আজকে মানব সমাজ বেঁচে আছে জানেন সে কে? যার জন্য পৃথিবীতে মানুষ বেঁচে আছে সে কে? দধিচি মুনি। যার দান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যিনি আমাদের মানব জাতির জন্য নিজের হৃৎপিণ্ডটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছিলেন। ভগবান যখন বিপর্যস্ত মানব কুল অসুররা কেটে ফেলছে ড্যাং ড্যাং করে, ইন্দ্র তুমি পারবে সামলাতে? বলে প্রভু আমাকে তাহলে অস্ত্র দিতে হবে। কি অস্ত্র? বজ্র। কে দেবে? বলে কেউ যদি কারো হৃৎপিণ্ড দান করে তা দিয়ে আমি বজ্র তৈরি করে গোটা অসুরকুলকে নিধন করতে পারবো। কে দেবে? ছদ্মবেশ ধরি হরি চলিলেন তদা করি, সঙ্গে লইয়া নারদ সঙ্গে। নারদ মুনিকে সঙ্গে নিয়ে ভগবান চললেন কোথা? দধিচি মুনির কাছে। প্রথম পরিচয় দেননি, যখন পরিচয় দিলেন আমি শ্রী বিষ্ণু নারায়ণ, দধিচি মুনি আছাড় খেয়ে পড়লেন। প্রভু এই গানটা যদি এটা তত্ত্ব জানার খুব ইচ্ছা হয় আমাকে ফোন করো, আমি টাইম দেবো, আমার বাড়িতে যেও, কানে কানে বলে দেবো। এ সবার জন্য নয়। মরা নদী চেনো? আগে এটা বলো, শুধু একটা ক্লিক দিচ্ছি শুনে। এমন একটা নদী আছে এক মাসেতে জোয়ার আসে রে। সেই মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য। সাপের মাথায় ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি, রাধুনি হইবি রন্ধন করিবি হলুদ না লাগিবি গায়ে, অমিয় সাগরে স্নান করিবি চুল না ভিজাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি এলায়ে মাথার কেশ, তীরে না থাকিবি জলে না নামিবি সমদুঃখ শুভ ক্লেশ, তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা, ভাবতে পারবি জ্ঞানের গোড়া, তবেই জানবি ভজন করা, বিজ্ঞানের গোড়া, তবেই জানবি তুই ভজন করা, আপনে হতে আপনি মরা, তবেই জানবি ভজন পাই গৌরী হরি আপন করা, তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা। কটা ইট রয়েছে? আর ইট কি হবে? ইট কি হয় বলে তোকে দেবো? কি হবে ইট? এইগুলো নিয়ে গিয়ে বাবাকে বলবো একটা তুলসী মঞ্চ তৈরি করে দিতে। বেশ, বুদ্ধি দেখে ও তো ইন্ডিয়া চলে গেছে। বাবা এইগুলো দিয়ে একটা তুলসী মঞ্চ তৈরি করে দাও। স্বপ্নবার দেখি ব্রাহ্মণ চিনিতে পারিয়া, চিনিতে পারিয়া তবে বলে নো হাসিয়া, ও গোপাল তুই রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি। এগুলো ইট নয়, এক একটা সোনার বাট। দ্বিতীয় দিন জাল ফেলেছে কতগুলো চন্দন মাখা তুলসী পাতা। তৃতীয় দিন শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ। প্রভু আসার আগে সব পাঠিয়ে দিলেন। 4 দিনের দিন জালটা ফেলতে গিয়ে বলছে আচ্ছা গোপীনান তৎপ্রতীনাঞ্চ সর্বেষ্মাং চৈব দেহিনাং গোপীনাং তৎপতিনাং চ সর্বেষ্মাং চৈব দেহিনাং য হন্তো চলতি স দক্ষো লেহু দেহ ভাগ। যিনি গোপীগণের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, দেহি মাত্র সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, সে তো নিশ্চয়ই জানবে কি
আমি কিসের লাগি কিসের লাগি জাল ফেলি গো তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তো জানো। ও গো আমার মনের মানা। ও গো আমার মনের মানুষ। ও গো আমার মনের মানো। ও গো আমার মনের মানুষ। আমায় কাঁদাও কেন আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তো জানো। ও গো আমার মনের মানো। ও গো আমার মনের মানুষ। আমায় কাঁদাও কেন কিসের লাগি জাল ফেলি গো তুমি তা জানো। কিসের লাগি জাল ফেলি গো তুমি তো জানো। বাড়িতে বালা বাড়িতে বালা জালে যে পাতিলা যে পাতিল চালের মধ্যে মদন মহা মদন উপনীত হইল। মগনিত হই এইবার লীলা পূর্ণ হলো। এইবার লীলা পূর্ণ হলো। এবার লীলা পূর্ণ হলো। মোহন জালে উঠল। লীলা পূর্ণ হলো। মোহন জালে উঠল এইবার লীলা পূর্ণ হলো। মোহন একবার বদন ভরে হরি হরি জালে উঠল মোহন জালে উঠল এবার লীলা পূর্ণ হলো। লীলা পূর্ণ হলো। বুকে ধরে নিয়ে মদন মোহনকে ছুটলেন বিষ্ণুপুর বন বিষ্ণুপুর গ্রামে। মন্দির নির্মাণ করলেন, প্রতিষ্ঠিত করলেন মদন মোহন। কিন্তু একা তো রাখা যাবে না, যুগলে তো রাখতেই হবে। চলুন যুগল গীতিকে শেষ করব।